এইভাবে ডাল দিয়ে মুরগি রান্না করলে সবাই খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটাকে একটু সময় ভেজে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এই পেঁয়াজটা যেন না ফুটে উঠে এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এই একসাথে দিয়ে আমি সবগুলাকে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সবগুলোকে আমি আবার সুন্দর করে ভেজে নিব। তো আমি এরপর এর ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলোকে আমি একসাথে সুন্দর করে ভেজে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিব। তো এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব মুরগি। তো এই মুরগিটাকে আমি আগে থেকে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটাকে এখন দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। কিছু সময় লাড়িয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, না হলে মাংসটা পুড়ে যেতে পারে। এটাকে আস্তে আস্তে কষালে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। এই মুরগিটাকে আমি ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিব। এই মাংসটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব বুটের ডাল। বুটের ডাল দিয়ে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। এই ডালটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই সিদ্ধ করা ডালটাকে আমি এখন মুরগির সঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আমি এখন সুন্দর করে লাড়িয়ে দিব। তো লাড়ানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটাকে আমি আগে থেকে গরম করে রেখেছি। এই গরম পানিটাই আমি এখন এর সাথে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে একটু লাড়িয়ে দিব। তো এখন দেখা যাচ্ছে ডালটা বলক উঠে আসছে। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, নাহলে ডালটা সিদ্ধ হবে না, মুরগিটাও সিদ্ধ হবে না। তো আপনাদের কাছে এইভাবে ডাল রান্না করলে কেমন লাগে জানি না। তো আমার কাছে এইভাবে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, বাসার সকলেই খেতে এইভাবে পছন্দ করে। তো কিছুক্ষণ পর লাড়িয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো এখন দেখা যাচ্ছে ডাল মুরগি দুটাই সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলও শুকিয়ে গিয়েছে। তো আমি এখন এর সঙ্গে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। লাড়িয়ে এটাকে আমি আরেকটু সুন্দর করে জাল করে নিব। তো এই ডালটার এত সুন্দর গ্রান আসছে যেন চুলার ফারে মো করছে। ডালটাকে আমি আরেকটু জাল করে চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন আমি ডালটাকে নামিয়ে নিব। এইভাবে ডাল রান্না করলে মেহমানদেরকে খাওয়াইলে কখনো মেহমান আপনার কথা ভুলবেই না। মেহমান সবসময় আপনার কথা স্মরণ করবে। তো আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলার ভাজা গুঁড়াটা। এটা দিয়ে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। এই ডালটা সাধারণত সকালবেলা রুটি পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও আমার মতো এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন প্লিজ।